হ্যালো এভরিওয়ান, এই পার্টে আমরা ডিকোডার সম্পর্কে আলোচনা করব। দ্যাট ইজ ডিকোডার হচ্ছে একটা ডিজিটাল সার্কিট। ডিকোডার ডিকোডার মূলত কোনো বিটের উপস্থিতিকে ডিটেক্ট করতে পারে, অর্থাৎ কোনো বিট বা কোনো সিগন্যালকে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, সাপোজ আমরা একটা সার্কিট ডিজাইন করলাম, যে এটা হচ্ছে একটা সার্কিটের ধরলাম যে আউটপুটে একটা আমরা এলইডি কানেক্ট করলাম। ঠিক আছে, একটা এলইডি কানেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে এই সার্কিটের ইনপুটে যখন 110 এই বিটটা উপস্থিত হবে, তখন সার্কিটের আউটপুটে এলইডিটা জ্বলবে। দ্যাট মিন্স এই সার্কিটটা 110 এই বিটটাকে সে ডিটেক্ট করতে পারতেছে। এই জন্য আমরা এই সার্কিটটাকে বলতেছি ডিকোডার, অর্থাৎ কোনো কোডেড বিটকে সে ডিকোড করে। এই কারণে আমরা এই সার্কিটকে বলতেছি ডিকোডার। সো একটা ডিকোডারের ইনপুট লাইন থাকে হচ্ছে, একটা ডিকোডারের ইনপুট লাইন থাকে হচ্ছে এন ইনপুট লাইন, এবং আউটপুট লাইন থাকে 2 to the power n আউটপুট লাইন। ওকে, সাপোজ আমরা যদি ইনপুট হচ্ছে আমরা ধরলাম যে 2, ঠিক আছে, তাহলে আউটপুটে আমার আউটপুট লাইন থাকবে হচ্ছে 2a² = 4। ওকে, তাহলে দুইটা ইনপুটের জন্য আমার আউটপুটে লাইন থাকবে 4টা। দ্যাট মিন্স তখন সার্কিটটা দেখতে কীরকম হবে, তখন ধরলাম যে এটা হচ্ছে একটা ডিকোডারের আইসি। তাহলে ডিকোডারের ইনপুট হচ্ছে 2টা এবং আউটপুট হবে 4টা। ওকে, তাহলে এই ডিকোডারকে আমরা 2 to 4 লাইন ডিকোডার বলবো। ওকে, সো এটা হচ্ছে 2 to 4 লাইন ডিকোডার। একইভাবে সাপোজ আমরা থ্রি লাইনের যদি একটা ইনপুট থাকে, ইনপুটের একটা ডিকোডার থাকে, তাহলে তার জন্য আউটপুট হবে 2 to the power 3, দ্যাট মিন্স 2³ = 8। অর্থাৎ সেই ডিকোডারের আউটপুটে থাকবে 8টা আউটপুট লাইন। সাপোজ এটা হচ্ছে সে 3 to 8 লাইন ডিকোডার। সো ইনপুট হচ্ছে 3 এবং আউটপুটে থাকবে এরকম 8টা, আটটা আউটপুট লাইন থাকবে। সো এই ডিকোডারকে বলতেছি আমরা 3 to 8 লাইন ডিকোডার। ওকে, এবার আমরা ডিকোডারের লজিক দেখব যে কিভাবে আমরা একটা ডিকোডার সার্কিটকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সাপোজ আমরা আগের যে বিটটা দেখলাম সেটাই আমরা এবার দেখব 110। এই বিটটাকে আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, এটার জন্য লাগবে হচ্ছে একটা অ্যান্ড গেট। সাপোজ কারণ অ্যান্ড গেটের সবগুলো ইনপুট যখন 1 হবে, তখন সে আউটপুটে একটা হাই ইনপুট দিবে। সো আমরা একটা অ্যান্ড গেটের মাধ্যমে এই বিটটাকে ডিটেক্ট করতে পারবো। কীভাবে, সাপোজ হচ্ছে আমরা একটা অ্যান্ড গেট নিয়ে আসি। সাপোজ এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। ওকে, সো এখানে যেহেতু 3টা ইনপুট, সো এখানে অ্যান্ড গেটে আমরা এক্সট্রা আরেকটা ইনপুট লাগবে। ধরলাম যে এটা হচ্ছে এক্সট্রা ইনপুট। ওকে, এটা হচ্ছে একটা 3 ইনপুট অ্যান্ড গেট, এবং যেহেতু এখানে একটা 0 আছে, সো 0টাকে আমাকে ইনভার্ট করে দিতে হবে। কারণ অ্যান্ড গেটের ইনপুটে যখন 3টাই 1 হবে, তখনই আমাকে সে কেবল আউটপুটে হাই ইনপুট দিবে। সো আমার একটা নট গেট লাগবে। সো নট গেটটা আমরা এই বি ইনপুটের এই 3 নাম্বার ইনপুটের সাথে কানেক্ট করে দিলাম। ওকে, এইবার আমরা সাপোজ এই বিটটা এখন এই সার্কিটের ইনপুটে আসছে। সো এখানে আসছে 1 1 এবং এই 3 নাম্বার ইনপুটে আসছে হচ্ছে 0। সো 0 ইনভার্ট হয়ে 1 হয়ে যাচ্ছে, সো আমাকে আউটপুটে একটা হাই ইনপুট দিবে। অর্থাৎ ধরলাম যে আউটপুটে আমরা একটা এলইডি কানেক্ট করলাম। সো আমার এলইডিটা কি, এলইডিটা লাইট আপ হবে, দ্যাট মিন্স জ্বলবে। সো আমি 110 বিটটাকে ডিটেক্ট করতে পারলাম এই নর্মাল একটা সার্কিট দিয়ে। ওকে, কিন্তু অন্য বিট আসলে কিন্তু এটা ডিটেক্ট করতে পারবে না। আমরা একটা অন্য বিট দিয়ে দেখি। সাপোজ আমরা দিলাম হচ্ছে সাপোজ 101। এই বিটের জন্য কিন্তু আউটপুটে আমার এলইডি জ্বলবে না, কারণ অলরেডি অ্যান্ড গেটের একটা ইনপুট 0 হয়ে আছে। সো আউটপুটে আমাকে হাই ইনপুট দিবে না, লো ইনপুট দিবে। সো আউটপুটে এলইডি জ্বলবে না। সো শুধুমাত্র 110 এই বিটটার জন্যই এই লজিক সার্কিট আউটপুটে হাই ইনপুট দিবে, দ্যাট মিন্স এলইডি জ্বলবে।
ওকে, সো এই সার্কিটটা শুধু 110 এই বিটের জন্য একটা ডিকোডার হিসেবে কাজ করতেছে। এবার আমরা একটা ডিকোডার সার্কিট ডিজাইন করব, 3 to 8 লাইন ডিকোডার সার্কিট ডিজাইন করব। ওকে, সো তার আগে আমরা ডিকোডার 3 to 8 লাইন ডিকোডারের ট্রুথ টেবিল দেখব। 3 to 8 লাইন ডিকোডারের ট্রুথ টেবিল হচ্ছে, এটা হচ্ছে একটা 3 to 8 লাইন ডিকোডারের ট্রুথ টেবিল, অর্থাৎ এটা হচ্ছে একটা বাইনারি টু ডেসিমাল ডিকোডার। আমরা এখন যে ডিকোডারটা ডিজাইন করব সেটা হচ্ছে 3 to 8 লাইন বাইনারি টু ডেসিমাল ডিকোডার, অর্থাৎ ইনপুটে বাইনারি ইনপুট আসবে বা বাইনারি ইনপুট দিব আমরা, কিন্তু আউটপুট আমরা ডেসিমাল আউটপুট দেখব। ওকে, সো এখানে ট্রুথ টেবিলে দেখানো হচ্ছে 000, দ্যাট মিনস 00 ইকুইভ্যালেন্ট কি, বাইনারি 000 ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে 0। সো আমার আউটপুটে জিরোর জিরো, সাপোজ আমরা একটা অ্যান্ড গেট সেখানে ইমপ্লিমেন্ট করবো, সেই অ্যান্ড গেটটা আউটপুটে আমাকে 1 দিবে 000 জন্য। সো সো সেই অ্যান্ড গেটটা আমার ডেসিমালে 0 শো করতেছে। ওকে, সাপোজ আমরা যখন ইমপ্লিমেন্ট করবো তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। ওকে, সো 001, সো এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে 1। সো আমরা ডেসিমাল ওয়ানে একটা হাই আউটপুট পাচ্ছি, দ্যাট ইজ 1। বাকি সবগুলো কিন্তু 0। সো বাকি সবগুলো গেটের আউটপুট কিন্তু 0 আসবে। ওকে, সো এইভাবে আমরা এই ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা 3 to 8 লাইন বাইনারি টু ডেসিমাল ডিকোডার ইমপ্লিমেন্ট করবো। আমরা যখন গেটটা ইমপ্লিমেন্ট করবো, পুরো লজিকটা ইমপ্লিমেন্ট করবো, তখন বিষয়টা ক্লিয়ার হবে যে কীভাবে আমরা ট্রুথ টেবিলটা ডেভেলপ করলাম। ওকে, সো 3 to 8 লাইন ইনপুট হচ্ছে 3, সো আউটপুট হচ্ছে 8। সো আমার 8টা অ্যান্ড গেট লাগবে। ওকে, সো এটা হচ্ছে আমার ধরলাম যে 1 নাম্বার অ্যান্ড গেট, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7 এবং আমরা লাস্ট 8। সো আমরা 8টা অ্যান্ড গেট নিলাম এবং সাপোজ আমরা ধরলাম যে এটা হচ্ছে বাই ডেসিমাল ডি নট, অর্থাৎ ডেসিমালে 0 ইকুইভ্যালেন্ট শো করবে, দ্যাট ইজ D1, D2, D3, D4, D5, D6 এবং D7। ওকে, এবার আমার 3টে ইনপুট লাগবে এবং 3টে ইনপুটের অর্থাৎ ইনভার্ট করতে হবে। সো আমার 3টা নট গেট লাগবে। সাপোজ আমরা ধরলাম যে এইটা হচ্ছে ইনপুট এক্স, y z। ওকে, সো আমরা কানেকশন দিব হচ্ছে ট্রুথ টেবিল দেখে। এটা হচ্ছে এক্স ইনপুট এবং এক্স এর ইনভার্ট ইনপুট, এটা হচ্ছে ওয়াই ইনপুট, ওয়াই এর ইনভার্ট ইনপুট হচ্ছে এটা। এটা হচ্ছে জেড ইনপুট এবং জেড এর ইনপুট হচ্ছে ইনভার্ট ইনপুট হচ্ছে এই তিনটা হচ্ছে ইনভার্সন শো করবে এবং এই দুটো হচ্ছে অ্যাকচুয়াল ইনপুট আর কি। ওকে, সো আমার 3টা ইনপুট এবং 8টা আউটপুট। ওকে, সো ফার্স্টে আমরা দ্যাট মিনস 000 ইকুইভ্যালেন্ট কি, এক্স বার, ওয়াই বার, জেড বার। ওকে, অর্থাৎ এক্স বার,
ওয়াই বার এবং জেড বার। এটার ইকুইভ্যালেন্ট আমাকে কি দেবে? 1, কারণ এখানে যখন 0 আসবে 0 0 0 তিনটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, তিনটা কমপ্লিমেন্ট 1, সো অ্যান্ড গেটের তিনটা ইনপুট যখন 1 হবে সো আউটপুট আমাকে একটা হাই ইনপুট শো করবে। তাহলে ডি নটের ইনপুটগুলো আসবে সবগুলো কি নট গেট থেকে। তাহলে এখান থেকে একটা ইনপুট যাবে, এখান থেকে একটা ইনপুট যাবে এবং লাস্ট এখান থেকে একটা ইনপুট যাবে। ওকে, সো আমরা ডি নট গেট ইমপ্লিমেন্ট করলাম। এবার আমরা D1 গেট ইমপ্লিমেন্ট করব, দ্যাট মিনস ডেসিমাল 1, দ্যাট ইজ 0 0 1, সো এক্স বার ওয়াই বার এবং জেড। তাহলে এখান থেকে আসবে একটা এক্স বার থেকে আসবে, ওয়াই বার থেকে আসবে এবং জেড থেকে আসবে। জেড কিন্তু কমপ্লিমেন্ট না। ওকে, সো আমরা D1 গেট ইমপ্লিমেন্ট করলাম। এরপর আমরা দেখব হচ্ছে D2 হচ্ছে 0 1 0, দ্যাট মিনস এক্স বার ওয়াই এবং জেড বার। সো এক্স বার ওয়াই এবং জেড বার। ওকে, নেক্সট হচ্ছে আমরা D2 ইমপ্লিমেন্ট করলাম, D3 দ্যাট ইজ 0 1 1, সো এক্স বার ওয়াই জেড। আমরা এখান থেকে নিতে পারি এক্স বার ওয়াই হচ্ছে এখান থেকে ওয়াই এবং জেড। সো আমরা D3 ইমপ্লিমেন্ট করলাম। এবার আমরা ইমপ্লিমেন্ট করবো হচ্ছে D4, দ্যাট ইজ এক্স ওয়াই বার জেড বার। সো এক্স আমরা D4 ইমপ্লিমেন্ট করব, দ্যাট ইজ এক্স ওয়াই বার জেড বার, ওয়াই বার এবং জেড বার। ওকে, নেক্সট আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে D5, দ্যাট ইজ 1 0 1, এক্স ওয়াই বার জেড। এক্স ওয়াই বার এবং জেড। ওকে ওকে, নেক্সট হচ্ছে D6 এর বাইনারি হচ্ছে 1 1 0, সো এক্স ওয়াই জেড বার। সো এক্স ওয়াই এবং জেড বার। ওকে, এরপরে হচ্ছে আমরা D7 লাস্ট, এটা হচ্ছে 1 1 1, তিনটাই এক্স ওয়াই জেড থেকে আসছে, কোনো কমপ্লিমেন্ট নাই। সো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এবং লাস্ট হচ্ছে জেড। সো আমার ডিকোডার একটা 3 to 8 লাইন, দ্যাট ইজ বাইনারি টু ডেসিমাল ডিকোডার সার্কিট আমি ইমপ্লিমেন্ট করলাম। এবার আমরা ট্রুথ টেবিল দেখে এই সার্কিটের অপারেশন দেখব। ওকে, সাপোজ আমরা এই সাপোজ আমরা ডি নট যখন ইনপুটে আসবে তখন আমার আউটপুটে শো করবে হচ্ছে অর্থাৎ ডি নট গেটের আউটপুটে একটা হাই আউটপুট পাবো এবং বাকিগুলো 0 আসবে। ঠিক আছে, এখানে ট্রুথ টেবিলে যেখানে যেটা দেখানো হয়েছে যে ডি নট হচ্ছে 1, বাকি সবগুলো 0। সো যখন ইনপুটে 0 0 আসবে তখন ডি নট গেটের আউটপুটে আমি একটা হাই পাবো এবং বাকি সবগুলো 0 পাবো। ওকে, বাকি সবগুলো 0 পাবো। সো তখন আমি বুঝতে পারবো যে ইনপুটে 0 0, অর্থাৎ ইনপুটে বাইনারি 0 0 0 উপস্থিত। ওকে, সো আমরা এখন দেখি যে কীভাবে কাজ করে। সাপোজ ইনপুটে আসলো হচ্ছে 0 0 0। ওকে, সো 0 0 আসলে শুধুমাত্র ডি নট গেটের আউটপুটে হাই আসবে, বাকি সবগুলো 0 আসবে। কীভাবে হচ্ছে সেটা আমরা সার্কিট থেকে দেখি। সো 0 0 কমপ্লিমেন্ট 1, সো এই ডি নট গেটের ডি নট গেটের 1 নাম্বার ইনপুটে 1 আসতেছে, ওয়াই এর
y ইনপুট ইজ 0, সো 0 কমপ্লিমেন্ট 1, যেহেতু কমপ্লিমেন্টের সাথে ডি নট গেট কানেক্টেড, সো এই যে কালো দাগ যেটা দেখানো হয়েছে কানেকশন, এই 2 নাম্বার ইনপুটেও একটা 1 আসতেছে এবং জেড এর কমপ্লিমেন্ট থেকে একটা কানেকশন গেছে ডি নট গেটে, সো 0 কমপ্লিমেন্ট 1, সো এগেইন এই কানেকশন থেকে আমরা 3 নাম্বার ইনপুটে আরেকটা 1 আসতেছে, সো ডি নট গেটের তিনটা ইনপুটই 1, সো আউটপুটে আমি একটা 1 পাবো। ঠিক আছে, কিন্তু বাকি সবগুলো গেটের ইনপুটে আউটপুটে 0 আসবে। কীভাবে? সাপোজ আমরা D1 গেট যদি কনসিডার করি, তাহলে D1 গেটের একটা ইনপুট আসতেছে হচ্ছে এক্স এর কমপ্লিমেন্ট থেকে, সো এখানে একটা 1 পাচ্ছি আমি। নেক্সট 2 নাম্বার ইনপুট আসতেছে হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট থেকে, সো এখানেও আমি একটা 1 পাচ্ছি। কিন্তু 3 নাম্বার ইনপুট আসতেছে হচ্ছে জেড থেকে, দ্যাট ইজ কমপ্লিমেন্ট না, যেটা অ্যাকচুয়াল জেড থেকে, অ্যাকচুয়াল জেড ইনপুট থেকে আসতেছে, সো এখানে 0, সো 3 নাম্বার ইনপুটে 0, সো অ্যান্ড গেটের যে কোনো একটা ইনপুট 0 মানে আউটপুটে 0, সো আমি আউটপুটে একটা 0 পাচ্ছি। এভাবে প্রত্যেকটা গেটের আউটপুটে 0 আসবে। ওকে, এখানে সার্কিটটা বেশি কমপ্লিকেটেড বোঝা দেখাচ্ছে, কারণ এখানে অ্যাকুরেটলি মানে একদম স্পেসিফিকলি লাইনগুলো ড্র করা হয়নি। আমি একটা এই সার্কিটেরই আপডেটেড ভার্সন দেখাচ্ছি। সো এটা হচ্ছে একটা 3 to 8 লাইন ডিকোডার, বাইনারি টু ডেসিমাল ডিকোডার। ওকে, এই সার্কিটটাই এখানে ড্র করা হয়েছে। ওকে, সো আমরা এই সার্কিটের মাধ্যমে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, যেহেতু স্পেসিফিক কানেকশনগুলো ভালো করে দেওয়া। সো সাপোজ আমরা একটা ইনপুট কনসিডার করি, সাপোজ আমরা 110, দ্যাট ইজ D6 এর জন্য। ঠিক আছে, 110, সো ইনপুটে আসলো 1 1 এবং 0। আচ্ছা, এখানে আবার উল্টা করে দেওয়া, দ্যাট মিনস এক্স ওয়াই জেড নিচ থেকে দেওয়া, তাহলে আমরা উল্টা করে দেখি। দ্যাট মিনস 1 1 এবং 0, সো 110 যখন ইনপুটে আসবে, তখন আমার D6 গেট এটা আউটপুটে আমি হাই আউটপুট পাবো। ওকে, হাই ওটা একটা অর্থাৎ একটা 1 পাবো। D6 গেট হচ্ছে এটা। ওকে, সো আমরা এই গেটের আউটপুটে 1 পাবো এবং বাকি সবগুলো 0 পাবো। তাহলে কিভাবে এখানে 1 আসতেছে আমরা দেখি। এই D6 গেটের একটা ইনপুট আসতেছে হচ্ছে জেড এর কমপ্লিমেন্ট থেকে, অর্থাৎ জেড ইনপুট হচ্ছে 0, সো 0 এখানে কমপ্লিমেন্ট হয়ে 1 হচ্ছে, সো এখান থেকে একটা 1 D6 গেটে আসতেছে। দ্বিতীয় ইনপুটটা আসতেছে হচ্ছে ওয়াই থেকে, সো আমরা আরেকটা ইনপুট পাইলাম 1, এবং 3 নাম্বার ইনপুট আসতেছে হচ্ছে এক্স থেকে। সো আমরা এই অ্যান্ড গেটের তিনটা ইনপুটই 1 পাচ্ছি, সো আউটপুটে আমি একটা 1 পাবো, অর্থাৎ হাই আউটপুট পাবো। সো আমি আউটপুটে যদি কোনো এলইডি থাকে, বা আমরা যদি একটা 7 সেগমেন্ট ডিসপ্লে এর সাথে কানেক্ট করে দিই, তাহলে আউটপুটে আমাকে 6 শো করবে। ওকে, বা আমরা আউটপুটে একটা হাই আউটপুট পাচ্ছি এবং বাকি সবগুলো আউটপুট 0 পাচ্ছি, দ্যাট মিনস লো। আমরা যদি D1 গেটটা কনসিডার করি, সাপোজ D1 গেটের একটা ইনপুট আসতেছে জেড থেকে, সো এভাবে আসতেছে, সো একটা ইনপুট 0 মানে কি আউটপুটে 0, সো আমি আউটপুটে 0 পাচ্ছি। এখানে যদি আমরা এই গেট কনসিডার করি, এই গেটের একটা ইনপুট আসতেছে এক্স এর কমপ্লিমেন্ট থেকে আসতেছে, সো একটা ইনপুট 0 মানে আউটপুটে 0। সো এভাবে প্রত্যেকটা গেটের ইনপুটই একটা ইনপুট বা একের অধিক ইনপুট 0 হবে, সো আউটপুট আমি একটা 0 পাচ্ছি। শুধুমাত্র D6 গেটের তিনটা ইনপুটই 1 হবে এবং আমি আউটপুটে একটা হাই আউটপুট পাবো, দ্যাট মিনস 0 0 0 1 1 0 এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল D6 কে আমি ডিটেক্ট করতে পারতেছি। সো একটা ডিকোডার কোনো স্পেসিফিক বিটকে
বা সিগন্যালকে সে ডিটেক্ট করতে পারে, এই কারণে আমরা একে ডিকোডার বলতেছি। সো এটা একটা 3 to 8 লাইন ডিকোডার, এবং আমরা ডিকোডার সার্কিট খুব ইজিলি ডিজাইন করতে পারি। জাস্ট ট্রুথ টেবিল থেকে আমরা একটা ডিকোডার সার্কিট ডিজাইন করতে পারি, যেটা আমরা এখানে ডিজাইন করছি। এখানে এই ট্রুথ টেবিল দেখে আমরা 3 to 8 লাইন ডিকোডার সার্কিট ডিজাইন করলাম এবং এর অপারেশন দেখলাম। সো থ্যাংক ইউ, আমরা নেক্সট পার্টে ইনকোডার সম্পর্কে আলোচনা করব।